আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একেবারে মানিকতলার যে দিগন্ত ক্লাব রয়েছে তার একেবারে সামনে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবার কেন নিউজ বাংলার টিম এখানে? আমরা এখন চারিদিকে দেখি বিয়ে হয়, তার 1 বছর 2 বছর 3 বছর পরেই একেবারে বিবাহ বিচ্ছেদের পর বিচ্ছেদ। সেইখানে দাঁড়িয়ে একটা দম্পতি কিন্তু একেবারে 50 বছর একসাথে হাতে হাত রেখে কাটিয়ে ফেলেছেন। এবং আমরা আরও একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের রাজ্যে বলুন দেশে বলুন বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু একের পর এক বাড়ছে এবং সেখানে বাড়ছে বৃদ্ধাদের সংখ্যাও, মা বাবার সংখ্যাও। সেখানে দাঁড়িয়ে একজন কন্যা কিন্তু তার মা বাবার এই যে 50 বছর তারা কাটিয়েছেন একসঙ্গে, সেটাকে কিন্তু উদযাপন করছেন। 50th অ্যানিভার্সারি কিন্তু সেলিব্রেশন করছেন, 50 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। তারা কিন্তু হচ্ছেন যে দম্পতি যাদের কথা এত বলছি, যারা 50 বছর কাটিয়েছেন, যাদের সুযোগ্য কন্যা সেলিব্রেট করছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তারা কিন্তু হচ্ছেন মধুসূদন রয় এবং আরতি রয়। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন, মানে ছবি দেখেই বোঝা যাচ্ছে কতটা হাসি খুশি, কতটা সুখী এই দম্পতি। তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে মিষ্টিভাবে এই যে 50 বছর সেটা কিন্তু কাটিয়ে ফেলেছে। চলুন এবার একটুখানি আমরা যদি ভিতর দিকে ঢুকি কিভাবে তাদের অ্যানিভার্সারি পালন হচ্ছে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন ভীষণ সুন্দরভাবে। মানে জানেন, লাল রং কিন্তু প্রেমের প্রতীক এবং লাল যে লাভ হার্ট সাইনগুলো দিয়ে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে একদম ঢুকেই দেখতে পাবেন ভীষণ সুন্দরভাবে তারা যে 50 বছর কাটিয়েছেন তাদের বিভিন্ন মুহূর্ত, মানে একেবারে বিয়ের সময় থেকে। আমি যদি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলি তাহলে দেখতে পাবেন একেবারে বিয়ের যে ছবি, সেই সাদা কালো ছবি থেকে, কারণ তখন তো কালারিং ছবি ছিল না, কালার প্রিন্ট হতো না, সাদা কালো ছবি থেকে শুরু করে রঙিন জীবনের যে চিত্র সেটা কিন্তু পুরোটাই এখানে তুলে ধরেছে, দেখানো হয়েছে। একই সঙ্গে এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তগুলো কিন্তু সবার সামনে প্রজেকশন করা হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, ভীষণ সুন্দর অসাধারণ পরিবেশ। এবং রয়েছে কিন্তু একেবারে জমিয়ে দেদার খাওয়া দাওয়া, ভুরি ভোজের আয়োজন, নৈশ ভোজের আয়োজন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ফুচকা, ইতিমধ্যেই কিন্তু মানে একদম জিভে জল চলে আসছে। সেই ফুচকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার চলুন একবারে ভিতরে চলে যাই, যেখানে আজকের দম্পতিরা বসবেন সেই জায়গায় যদি একটু যেতে পারি তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। একদম পুরোটাই কিন্তু খুব ভীষণ কালারফুল। সবথেকে বেশি যে রঙটা রয়েছে প্রেমের প্রতীক লাল, সেই লাল রং দিয়ে কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এবং একই সঙ্গে এই যে দম্পতি তাদের 50 ইয়ার্স না, আজকেই বিয়ে হচ্ছে নতুন বোঝা কিন্তু মুশকিল, কারণ যেভাবে সাজানো হয়েছে রয়েছে ফুলের বুকে, তত্ত্বে কি নেই, শাড়ি, মিষ্টি, বড় বড় সাইজের একেবারে মিষ্টি, রসগোল্লা, দই, কসমেটিক্স থেকে শুরু করে যে বর রয়েছে বউ রয়েছে তাদের জন্য কিন্তু শাড়ি, ধুতি, পাঞ্জাবি। একই সঙ্গে এটা দেখতে পাচ্ছেন একেবারে জোড়া কিন্তু মাগ সেট, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তত্ত্বে রাখা রয়েছে। এত কিছু যিনি করছেন, যার উদ্যোগে হচ্ছে, তাকে এবার একটু যদি আমি আমার ক্যামেরা পার্সনকে বলি দেখাতে, তিনি হচ্ছেন সঙ্গীতা রয়, মানে তাদের যে সুযোগ্য কন্যা তিনি কিন্তু রয়েছেন এখানে। হ্যাঁ, সঙ্গীতাদি প্রথমেই তো অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। যেখানে আমরা দাঁড়িয়ে দেখছি এখন সমাজে বৃদ্ধাশ্রমের পর বৃদ্ধাশ্রম বাড়ছে, সেখানে মা বাবার সংখ্যা বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনি আপনার মা বাবার 50th অ্যানিভার্সারি সেলিব্রেট করছেন এত সুন্দরভাবে। কী বলবেন, এটা কী করে মাথায় এলো? অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি বড়ো হয়েছি, সব দিক দিয়ে আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, এবং তারা আমাকে তাদের এত ভালোবাসা, এত অ্যাফেকশন দিয়ে তারা আমাকে বড় করে, স্কুলিং থেকে কলেজ, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে ল প্র্যাকটিস। আমি আমার হাইকোর্টে ফিউচারে ফার্স্ট জেনারেশন লয়ার ভাবছিলাম কিভাবে হব, কিভাবে প্রতিষ্ঠিত হব, বাট আমার ফাদার যেভাবে আমাকে ইন্সপায়ার করেন যে না, এই বৃহৎ জগতে তুমি চ্যালেঞ্জেস নিতে পারবে। তো জাস্ট বিকজ অফ দিস সো মাচ ইন্সপিরেশন আমি যেটা করতে পেরেছি। তো আমি যে এটাও করছি এটা খুবই কম, তো এটা শো অফ কিছু না, এটা মন থেকেই জাস্ট আমার এলো দ্যাট দিস ডে শুড বি সেলিব্রেটেড ইন আ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ভেরি হ্যাপি মোমেন্ট। অ্যাজ আ ডটার আমি কিছুই করতে পারি, বাট একটু যদি স্মাইল দিতে পারি। একেবারে আপনি তো মানে একেবারে
দেখছি আমরা চোখে ইমোশনাল হয়ে যাচ্ছেন, চোখের জল আটকাতে পারছেন না। কেমন লাগছে আজকের দিনটা? অ্যাকচুয়ালি 2 ইয়ার্স আগে আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়, তো অনেক কষ্ট করে আমি আর বাবা এই ফেসটা থেকে মাকে এই যে জায়গাটা দিতে পারছি। সরি, আমি একটু পরে কথা বলবো। বাড়ির বৌদিস, মাই দাদা বাবুদা, মাই ফ্রেন্ডস রাকেশ, আমার পাশের পিয়ালি, অল অফ মাই নেবার্স, রূপসাদি, অনিকদা, সৌম্য, আর সবাই যারা যারা এখানে আছে, আমার মেজো বৌদি, পূর্ণিমা বৌদি, রত্না বৌদি, মুনিয়া দিদি, আপস এন্ড ডাউনস এর মধ্যে সব কিছু বজায় রেখে, ঝড় ঝাপটা বৃষ্টি সুখ দুঃখ, তারা কেউ কাউকে ছাড়েনি। তারা সব সময় তারা পাশে দুজনকে সাপোর্ট দিয়েছে। কিছু চাই না। আই এম রিয়েলি প্রাউড বাবা মা। আই রিয়েলি লাভ ইউ এন্ড আই উইশ ইউ বোথ আ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। বা যেই জায়গায় আমি উঠছি, আগে আমি জব করার চেষ্টা করেছিলাম, নানান রকম এক্সামস দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট হি ইউজ টু টেল মি, ও খুব স্ট্রাগল করে বড় হয়েছে। ही यूज टू टेल मी कि संगीता जॉब में मत जाओ, इस प्रोफेशन में बहुत चैलेंजेस हैं, वो चैलेंजेस को अगर तुम ओवरकम कर ली तो इस प्रोफेशन में यू विल नेवर कम बैक, यू विल नेवर लुक बैक एंड नेवर यू विल लाइक टू चेंज योर प्रोफेशन। तो डेफिनेटली এই স্পেশাল দিনে এখন আমার বাবা মা আসেনি, বাট হি হ্যাজ কাম হিয়ার, তো ইটস প্রুভস দ্যাট দিস ইভেন্ট হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড অফ মাই লাইফ। কি বলবেন, একেবারে ফ্রেন্ড তো প্রশংসায় পঞ্চমুখ আপনার। এবং সত্যি কথা এটা যে আজকে সর্বপ্রথম অতিথি গেস্ট আপনি, মানে কাছের মানুষ যে এরকমই হয়, বা একেবারে খুব বন্ধু হলে বন্ধু যে এরকমই হয়, সুখে দুঃখে সব সময় সবার প্রথমে দাঁড়িয়ে থাকে। আপনাকে দেখলে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। কি বলবেন, কেমন লাগছে আজকে? না, ও ঠিক বললো, আমিও ওকে দেখেছি, ও খুব স্ট্রাগল করে ও আগে বেড়ে মানে আগে গেছে, আর ও নিয়ে মা বাবা প্রচুর ভালো আছে। মানে আজকে এই যুগে মানে একটা মেয়ে হয়ে যেভাবে মা বাবা পাশে দাঁড়ায় কোনো ছেলেও পারবে না, বুঝলেন তো। আর ও এক মানে মা বাবার জন্য প্রাণ দিতে পারে, রাত্রিবেলাও মোবাইলটা অন রাখে, সবসময় অন রাখে, মায়ের কোনো কষ্ট করে বাইরে যায় না, বিকজ ফর হিজ মাদার অ্যান্ড ফাদার, বাইরে কোনো কেস নেয় না, বিকজ ফর হিজ মাদার অ্যান্ড ফাদার। আর ও নিজে খুবই স্ট্রাগল করে ও দাঁড়িয়েছে, ওকেও দেখেছি মানে একদম 2006-07 থেকে চিনি, স্লোলি অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি ও জব করতো। আমি বললাম, মোটিভেট করলাম তুমি এই প্রফেশনে আসো, বিকজ ইন দিস উই আর দ্য কিং। ওটা শুনলো, দাঁড়ালো, ফাইট করলো, আজকে ও নিজের জায়গা দাঁড়িয়েছে। আর ওর আমাদের শঙ্করাচার্য গুরুজি, মা বাবার ব্লেসিংয়ে ও অনেক আজকে এগিয়েছে। আর এই আজকে মা বাবা যা করেছে সেটা অনেক ছেলেরাও করতে পারে না, যেটা করেছে সেটা আমি থ্যাংক সঙ্গীতা কি তোমরা এই কাজটা করেছো। হ্যাপি 50th অ্যানিভার্সারি টু কাকু অ্যান্ড কাকিমা। ওনারা আমাকে বড় মেয়ের মতো ভালোবাসে, আর আমিও প্রচণ্ড ভালোবাসি।
আর এই হচ্ছে আমার ছোট বোন সঙ্গীতা, ওনারই মা বাবা ওরা। তো ভীষণ ভালোবাসি, আর এই মেয়েটাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর একে সবসময় আমি অ্যাডভাইস করি, আর আমরা দুজনে একসঙ্গে হাইকোর্টে খুব ভালোভাবে প্র্যাকটিস করি। আর কাকু কাকিমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, ওরা সারা জীবন বেঁচে থাকুক আমাদের মধ্যে, এটাই আমি চাই। থ্যাংক ইউ। প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। এতগুলো বছর একসঙ্গে হেসে খেলে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাটিয়ে দিলেন এতগুলো বছর। কি বলবেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু এতটা হবে আমি বুঝতে পারিনি, আমার মেয়ে এইসব আয়োজন করেছে, এতটা হবে বুঝতে পারিনি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে সবসময় তো আমরা দেখি এখন বিয়ে করে তার কিছুদিন পরে ডিভোর্স, মেয়ে নিজেই আইনজীবী, এতগুলো বছর একসাথে কাটালেন কি করে? রহস্যটা কি? রহস্য আমাদের খুব প্রেম ভালোবাসা আছে এবং দুঃখ কষ্টের মধ্যে সব কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যার জন্য আমার লাইফ এতদিন আমরা এগিয়ে গেছি এবং যাব। আচ্ছা, দাদা তো বলছেন যে এতগুলো বছর কাটিয়ে দিলাম, বহু প্রেম ভালোবাসা আছে, আসল কারণটা হচ্ছেন আপনি ছিলেন বলে এতগুলো বছর কাটাতে পেরে গেছে। আপনি কি বলবেন, কেমন লাগছে আপনার? আমার তো খুবই ভালো লাগছে। আসলটা হচ্ছে কি, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা নাই, এই অ্যাডজাস্টমেন্টটা নাই বলেই তাদের ডিভোর্স হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে। আমাদের কোনোদিন সেরকম হয়নি, আমরা সুখ দুঃখের মধ্যে যা ভালো মেনে নিয়েছি। যখন দুঃখ তখন দুঃখের মধ্যে ছিলাম, যখন সুখ তখন তার মধ্যেই ছিলাম। আপনাদের যখন বিয়ে হয়েছে অনেক দিন আগে, তখন কিন্তু সাধারণত লাভ ম্যারেজ হতো না, আপনাদের তো লাভ ম্যারেজ। কি বলবেন, প্রথম দিনের কথা মনে পড়ে? সত্যি মনে তো পড়েই, আর এখনকার আর সেখানে অনেক ডিফারেন্স আছে। আমি এখন যেটা আমরা করছি, এখনকার জেনারেশন আর আমাদের অনেক ডিফারেন্স ছিল, যার জন্য এতদিন আমরা টিকে আছি। আমাদের ভালোবাসা দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি, কিন্তু তার মধ্যে একজনকে পেয়েছি, আমার এই কন্যা, এই জামাতা, এদের ভালোবাসা স্নেহ, তাদের শক্তিতেই আজ আমার এখানে এসে দাঁড়িয়েছি। 50 বছর আগে এই দিনেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কি বলবেন, সেদিনের কথা কি মনে পড়ছে আজকে? সেদিনের কথা খুবই মনে পড়ে, আজকে খুবই মনে পড়েছে। আর কি বলবো, সেদিন সত্যি খুব আনন্দ লাগছে। আজকে আমার মেয়ের জন্যই সব হয়েছে আজকে এটা। একেবারেই দেখতেই পাচ্ছেন ভীষণই আবেগঘন একটা মুহূর্ত, মানে চোখের জল কিন্তু ধরে রাখতে পারছেন না কেউই। কন্যাও কাঁদছেন, মাও কাঁদছেন, শুধু বাবা কিন্তু একদম হাসছেন, সবাইকে নিয়ে এইভাবে একসাথে কাটাচ্ছে। কি বলবে, কেমন লাগছে, কতটা খুশি আজকে? ভীষণ 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 খুশি। সব থেকে বড় কথা এই যে এতটা বড় একটা 50 ইয়ার্স সেলিব্রেশন যে করতে পারছি, আর আই এম ভেরি, মানে বলবো অ্যাজ আ ব্লেসড ডটার, অনেকে সেই সুযোগটা পায় না। তো আই হ্যাভ রিয়েলি ফিলিং ব্লেসড যে আমি একটা 50 ইয়ার্স ইভেন্ট আমি করতে পারছি, দ্যাট অলসো অফ মাই প্যারেন্টস, যারা আমার সুখ দুঃখে সবসময় আমার পাশে ছিল, অ্যান্ড দে আর দ্য সিম্বল অফ মাই লাভ, মাই ইন্সপিরেশন, অ্যান্ড হোয়াট এভার আই এম টুডে, নাথিং মোর দেন দ্যাট বিকজ অফ দেম। So I would really like to congratulate them for this event. Thank you. কি আশীর্বাদ করবেন মেয়েকে? মেয়ে তো এত সুন্দর একটা ইভেন্ট করলো, একদম যখন ঢুকছিলেন মনে হচ্ছে যেন স্বর্গে একদম অপ্সরারা ঢুকছে। যারা ভগবান থাকেন তারা বোধহয় এরকম ভাবে ঢোকেন, কখনো কখনো এরকম একটা গ্র্যান্ড এন্ট্রি। কি বলবেন? চাই ও জীবনে সুপ্রতিষ্ঠিত হোক, একদিন আজ আইনজীবী,
ভবিষ্যতে যেন বিচারক হতে পারে সেই আশাই আমার। যতদিন আমি আছি সে আশীর্বাদ করব বিচারক যেন হতে পারে, সেই জন্যই আমি অপেক্ষা করব। এটাই আমি ওকে প্রার্থনা করি ভগবানের কাছে, যে ওর আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ যেন ব্রাইট হয়, সেটাই আমার একমাত্র কাম্য। একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, কি বলবেন, মেয়ে আর জামাইও কি আপনাদের মতো 50 বছর একসাথে কাটাতে পারবে, কি মনে হচ্ছে? আশা করি পারবে, আমার মেয়ে সেরকম নয়, পারবে। স্নেহ ভালোবাসা তো রয়েছেই, এর উপর তার কিছু বলা যায় না। প্রাণ ভরা ভালোবাসা থাকবে, এইটাই আমার আশীর্বাদ। তারা সুখী হোক, বড় হোক, এটাই আমার প্রার্থনা। কি বলবেন, বলে দিয়েছে কিন্তু 50 বছর। হ্যাঁ, জাস্ট 5 নাও গোয়িং, সো অ্যানাদার 45 ইয়ার্স উই ট্রাই। 5-এর পিছনে একটা শুধু শূন্য বসা দরকার, তাই একটা, হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার মিসেস যেইভাবে আমি যে থাকতে পেরেছি ওর সাথে পার্ট অফ লাইফে, এটা খুব বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, শোনা যাচ্ছে মানে ডিম্যান্ড আসছে আর কি, আপনি নাকি খুব ভালো গান গান। আজকে শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য এবং এত সুন্দর মিষ্টি একটা স্ত্রী পেয়েছেন, ওয়াইফ পেয়েছেন, সবার জন্য একটা 1 লাইন গান হোক, 2 লাইন, 2টো কলি গান হোক। মনের খাতায় লিখে রাখো, যে থাকো, হো হো হো, আহা হা হা, জোরে হাততালি হবে। দেখুন, কোনো শব্দে যাবেন না, এখানে কিন্তু ভালোবাসাটাই হচ্ছে আসল। ভালোবাসার জন্য একটা জোরে হাততালি হবে, জোরে হাততালি হবে। শোনা যাচ্ছে না, মনে হচ্ছে এরা কেউ 50 বছরে যাবে না। আচ্ছা, মেয়েকে একটু আশীর্বাদ করুন আজকে, দুজনকেই, মেয়ে জামাই। সবাইকে কি বলবেন, সবার উদ্দেশ্যে কি বলবেন? 50 বছর কাটাতে গেলে কি করতে হবে? আশীর্বাদ রইল ওদের জন্য, ওরাও যেমন এইভাবে 50 বছর করতে পারে, সেটাই আমার তার প্রার্থনা রইল ভগবানের কাছে। ওরাও এইভাবে 50 বছর অনুষ্ঠান করে। আপনি কি বলবেন? আমি কেবল সবাই মিলেমিশে ঠিকমতো থাকলেই ভালোবাসাটা থাকে, আর একজনের প্রতি রাগ হলো বাড়ি ছেড়ে চলে গেল, এরম যেন কেউ না করে। কি বলবে, কেমন লাগছে? দেখছো তো এত সুন্দরভাবে পালন হচ্ছে সমস্ত কিছু, সবাই মিলে আনন্দ করছে, কেমন লাগছে? খুব ভালো, অনেক। কি বলবে, কেমন লাগছে? খুব ভালো। কতটা এনজয় করছেন আজকের দিনে? আর একেবারে মানে বিশাল বড় একজন সদস্যও রয়েছে আপনার কোলে, কি বলবেন? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। বলবেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দাদু হয় আমার, খুবই মানে একটা মেমোরেবল ডে আজকে, তো আমরা খুবই এনজয় করছি। 50 বছর আগে এনারা বিবাহ করেছিলেন, তাই এত সুন্দর জুটিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সকলের কিন্তু ইন্সপিরেশন। যেখানে দাঁড়িয়ে খালি আমরা দেখি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সেখানে যদি এরকম 50 বছর হেসে গেলে কাটাচ্ছেন তো বটেই, একই সঙ্গে একসাথে হাত ধরে এসে শুধু আপনারা এনজয় করছেন, ওনারাও কিন্তু নিজেরাও ভীষণ খুশি আছে। কি বলবেন? সত্যি তাই, মানে আমাদের মানে ফ্যামিলিতে এই ফার্স্ট টাইম এটা হচ্ছে, তো ওটা দেখে আমরা সত্যি মানে সবাই খুব মানে আপ্লুত, যে মানে এটা যেন মানে পরের জেনারেশন আবার হয়, আমরা ওটাই চাইছি। এই জুটিকে দেখে কতটা ইন্সপায়ার্ড? ভীষণভাবে ভালো লাগছে, ভীষণ ওনাদের কাছ থেকে আশীর্বাদ চাইবো যাতে এরকম আমরাও কাটাতে পারি, এই দিনটা আমাদের জীবনেও আসে, এটাই আর কি। কি বলবেন, সাদা কালো থেকে রঙিন পর্যন্ত চলে এসছেন ওনারা, আপনাদের সবাইকে বলছে সবার এরকম 50 না 100 বছর কাটুক, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা সবাই পায় না, কিন্তু উনি পেয়েছেন যেন এর পরের জেনারেশনও যেন সবাই এরকমভাবে কাটাতে পারি, খুবই ভালো লাগছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই কেমন লাগছে? ভালো লাগছে, আমার উইশ যে সবাই যেন এরকম পায় পরে আরো 50 বছর। কতটা আনন্দ করছেন? সাধারণত বিয়ে বাড়িতে গেলে সবাই এত সুন্দর সেজে গুজে যায়, আপনারা কিন্তু একদম এই দম্পতির বিয়েতে, মানে আজকে বিয়েই বলা যায়, 50 বছর আগে এই দিনেই তারা আবদ্ধ হয়েছিলেন বিবাহ বন্ধনে। কেমন লাগছে বলুন, কতটা এনজয় করছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। হচ্ছে তোমার 50 বছর অ্যানিভার্সারি ওদের, আমি চাই যে ওদের আগের জীবনটা যতটা থাকবে আরো ভীষণ ভালোভাবে কাটুক। কেমন লাগছে আজকে এত সুন্দরভাবে একেবারে হাসি খুশি, মানে রীতিমতো মনে হচ্ছে বয়সটা হয়তো বেড়েছে, শরীর
শরীরের বয়সটা বেড়েছে, মনের বয়সটা কিন্তু সেই 50 বছর আগের দিনেই আটকে আছে। কি বলবেন, কেমন লাগছে, কতটা ইন্সপায়ার্ড হচ্ছে? খুব ইন্সপায়ার্ড হচ্ছে। আর প্রথম কথা খুবই ভালো লাগছে এই জিনিসটা করেছে আমার দিদি, যেহেতু এনাদের জন্য খুবই ভালো লাগছে, যাতে ওরা আরও দীর্ঘায়ু ওটা কামনা করি ঠাকুরের কাছে। এখন কিন্তু দেখা যায় সাধারণত বাবা মাকে বেশিরভাগই হাত ধরে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, সেখানে দাঁড়িয়ে 50 বছর উদযাপন হচ্ছে আর প্রত্যেকটা মানুষ ইমোশনাল ইন্সপায়ার্ড একসঙ্গে এনজয় করছে। কি বলবেন? আমি তো বলবো ভাষা নেই, সত্যি ভাষা নেই। আমার কাকা এই লাস্ট কাকা, আমার এই লাস্ট কাকা, আমার 4 জনের মধ্যে একজন, 5 জনের মধ্যে একজন। কি বলবেন, কেমন লাগছে? আর ভাষা নেই বলার, আপনারা চিন্তা করতে পারবেন নাকি। ওর ভীষণ 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 মানে বয়স্ক যারা মানুষ হয় বাড়ির, সবার কাছে শ্রদ্ধার হয়, ইনি কিন্তু সবার কাছে ভীষণ আদরের। কি বলবেন? অবশ্যই আদরের, আমাদের খুবই আদরের, খুব ভালো লাগে। কি বলবেন, কতটা আনন্দ করছে এই যে আদরের, মানে এই জুটিটাই কিন্তু একদম খুব আদরের, মনে হচ্ছে না সবার থেকে বড়, মনে হচ্ছে সবার থেকে। এর মধ্যে এই 50 বছর প্রথম বিবাহবার্ষিক আমার জ্যাঠার হলো, এটা একটা আনন্দ, অনেকটা এনজয় করছি। জ্যাঠার আশীর্বাদ থাকলে আরও আনন্দ করতে পারবো। কি বলবেন, কেমন লাগছে আজকে? লাগছে ভালোই, ভালো তো লাগবেই। এত লোকজন তো দেখা প্রায় আমরা ভুলেই গেছি, দেখতে পাই না। শুভেচ্ছা একটাই দেবো, 50 বছর কেন 100 বছর চলুন, ওনারা লড়াই করে বাঁচুন, সুস্থ থাকুন, এই একটাই শুভেচ্ছা। ভালো, আজকে খুবই আনন্দের দিন। এনাদের আমি 18 বছর ধরে চিনি, ভালোই ভালোই হয়েছে, সব কিছু ভালোই। যেখানে দাঁড়িয়ে সমাজে এত মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও মধুসূদন বাবু এবং আরতি দেবীর মতন যারা মানুষ, যে দম্পতি রয়েছে, তারা কিন্তু একেবারে ভালোবাসার বা প্রেমের একটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলো আজকে। আগামী যে প্রজন্ম, যেখানে নাকি এতটা বিচ্ছেদ, কোনো অ্যাডজাস্টমেন্টই কিন্তু সেখানে দেখা যায় না, সেখানে দাঁড়িয়ে এইরকম একটা দৃষ্টান্ত তৈরি করলেন এই দম্পতি। আপনারা দেখলেন, শুধুমাত্র কিন্তু এনারা নয়, এনাদের যিনি রয়েছেন কন্যা, সুযোগ্য কন্যা সঙ্গীতা রয়, তিনিও কিন্তু একেবারে মা বাবার এই যে সুন্দর মুহূর্ত, অভূতপূর্ব একটা মুহূর্ত, সেটাকে কিন্তু আরও যাতে তারা আনন্দিত হয়, তারা যাতে আরও স্মরণীয় হয়ে থাকে সেই মুহূর্তটা, তাই জন্য কিন্তু তিনিও এই আয়োজন করেছেন। সকলের মাঝে কিন্তু তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বাবা মার জায়গা বৃদ্ধাশ্রমে নয়, বাবা মার জায়গা মনের মধ্যে, তাদেরকে কীভাবে আরও বেশি করে আনন্দিত রাখা যায়, ভালো রাখা যায়, সেটাও কিন্তু তিনি দেখিয়েছেন। এই দম্পতি এইভাবেই আরও 50 বছর একসঙ্গে সকলকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে সুস্থভাবে, নীরবভাবে, একসাথে হাসি খুশিভাবে কাটান, এই শুভেচ্ছাই নিউজ বাংলার পক্ষ থেকে থাকবে। এই শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।